দি ওনলি রিজন জেনারেল আজিজের নাম তারা কনফিডেন্টলি বলতে পারে কারণ আল জাজিরা একটা পাবলিক ইনভেস্টিগেশন করে তারা এটা ফাঁস করে দেয় তার পলিটিক্যালি সে কত রং ছিল। কিন্তু আপনার কি মনে হয় না তার মতো আরও মানুষ আছে উইদিন দ্য সিস্টেম? এবং এই সকল সিস্টেমে এই যে মানুষগুলা তাদেরকে আমরা দেখেছি, আমরা বিগত 16 বছর ধরে আর্মির মধ্যে ছিলাম এবং আমরা দেখেছি তারাই স্মাইলস, তারাই এসে আমাদেরকে সান্ত্বনা দিবে বা তারাই খুবই মহৎভাবে অ্যাক্টিং। আমরা জানি তারা কারা, বাট আমরা এখন পর্যন্ত কনফিডেন্স পাই না কখনো বলতে কি যে তারা কারা। এত বছর চলে গেছে, আপনারা হয়তো মনে করবেন কি যে যেহেতু আমরা আর্মি অফিসারের সন্তান, যেহেতু আমাদের বাবা শহীদ হয়েছে, আমরা নিশ্চয়ই অনেক রেসপেক্ট, অনেক সাপোর্ট পেয়েছি উইদিন দ্য সিস্টেম। দ্যাটস অ্যাকচুয়ালি নট ট্রু। আমরা আসলে যাই করেছি, আমাদের মারা যা করেছে তারা নিজেরাই করেছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। 16 বছর পর যখন শেখ হাসিনা পাওয়ার থেকে নিচে নামে, তখন অ্যাজ আ সিস্টেম ডিসাইড করা হয় যে তখন আমাদেরকে ওই অনার আর রেসপেক্টটা দেওয়া উচিত। আমার এখনও রিকোয়েস্ট থাকবে ইভেন সরকারের প্রতি, যারা এখন পর্যন্ত গ্যাজেট যেটা থাকার কথা, আমাদের বাবাদেরকে শহীদ হিসেবে ঘোষণা করার কথা, ওইটাও এখন পর্যন্ত পাস করা হয়নি। এত কিছুর পরে, এত আইডেন্টিফিকেশনের পথে, এত কাহিনীর পরে এই জিনিসটা এত ইজিলি কেন পাস হবে না, ওইটাও আসলে আমাদের ভাবার একটা ব্যাপার। তাই আমি আশা করি কি যে আমার রিকোয়েস্ট থাকবে জনগণের কাছে, আমার রিকোয়েস্ট থাকবে আপনাদের সকলের কাছে কি যে আপনারা প্লিজ এটা ব্যাপার, কারণ যত না পর্যন্ত এই সকল আর্মি অফিসাররা যারা দেশের এগেনস্টে গিয়েছে, যে যারা যে দেশ, এই সকল আর্মি অফিসার তাদের নিজেদের ভাইকে বেঁচে দিয়েছে শুধু কিছু র্যাঙ্ক পাওয়ার জন্য, তারা যতক্ষণ পর্যন্ত সিস্টেমে আছে ততক্ষণ পর্যন্ত আসলে দেশ স্বাধীন হয়নি। এই মানহানির প্রচেষ্টা ছিল ন্যায় বিচারটা ব্যাহত করার জন্য, আমাদের শত্রুদের রক্ষা করার পরিকল্পিত একটা চেষ্টা। আমরা ভিকটিম, অথচ দেওয়া হচ্ছে, হয়রানি করা হচ্ছে। এটা কি ধরনের ন্যায়? এই যে ন্যারেটিভ তারা ছড়াচ্ছে, এই ন্যারেটিভগুলো ছড়াইছিল মুন্নি সাহা, আওয়ামী লীগ 2009 সালে। এখন তারা একই জিনিস আবার শুরু করে দিয়েছে। আজকে আপনারা যারা এখানে আছেন, আপনার একটা বড় একটা দায়িত্ব আছে। কালকের প্রেস কনফারেন্সের পরে আপনারা শুনেছেন 2009 সালে কারা আসল ভিকটিম আর কারা এখানে এই ম্যাসাকারটা করেছে। আপনাদের এটা জাতির সামনে স্পষ্ট করে তুলে ধরতে হবে। আর আমি সরকারের কাছে আহ্বান জানাচ্ছি, শহীদ পরিবার সকল সদস্যের নিরাপত্তাটা নিশ্চিত করার জন্য। আমার মনে হয় না যে এটাকে অজুহাত দেখিয়ে অনেক দিন ধরে সেই নাম প্রকাশ হবে না, সেটা কোনোভাবেই আমরা মেনে নিব না। এবং এই মর্মে আমরা ডিসেম্বরের 20 তারিখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গিয়ে অভিযোগ দায়ের করি, এবং অভিযোগ দায়ের করি আমরা সামরিক এবং বেসামরিক ব্যক্তিগণের বিরুদ্ধে, যাদের নাম আমরা আগে থেকে কিছুটা জানতাম, এবং আমি নিশ্চিত যে সেই কমিশন যেই সমস্ত নাম দিয়েছে আরও অনেক ডিটেল। তো যার কারণে আমরা অনুরোধ করছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামকে যেন কিনা দ্রুততম সেই রিপোর্টটি চিফ অ্যাডভাইজারের অফিস থেকে উনি গ্রহণ করেন, এবং যত দ্রুত সম্ভব সকল ব্যক্তিবর্গ, সামরিক এবং বেসামরিক, সকলকে যেন অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করা হয় এবং তাদের যেন অ্যারেস্ট হয়। এই মুহূর্তে যেহেতু আর শেখ হাসিনার কোর্ট নাই, তো যার কারণে আস্তে আস্তে করে বেল হওয়া শুরু করেছে, এবং আমরা মনে করি যে বিচার বিভাগ যদি মনে করে তাহলে সেই ক্ষেত্রে তাদেরকে জামিন দেখ। এবং থার্ড যে বিষয়টি, সেটা হচ্ছে গিয়ে মার্ডারের মামলায় আমি যদি ভুল না করে থাকি 139 জনকে আপনার ডেথ পেনাল্টি দেওয়া হয়েছে এবং 180 থেকে 85 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এই মামলাটি এই মুহূর্তে অ্যাপেলেট ডিভিশনে রয়েছে, এবং অ্যাপেলেট ডিভিশন যখন কার্যকর, যদি কিনা যেই কয়জনের ফাঁসি বহাল রাখবে তাদের ফাঁসি অতি দ্রুতই কার্যকর হবে। এখন এখানে আইনগতভাবে যে সমস্যাটা আমি দেখতে পাই সেটা হচ্ছে, যখন কিনা একটা মামলা কগনাইজেন্সে কোর্ট নিয়ে নেয় সেখানে আর রিইনভেস্টিগেশনের কোনো সুযোগ নাই। তবে শহীদ পরিবারবর্গের থেকে আমরা পরিষ্কার করে বলতে চাই, যদি সেই সুযোগ থাকে তবে সেটা রিইনভেস্টিগেশন হোক, এতেও কোনো অসুবিধা নেই। তবে অবিলম্বে আনকন্ডিশনালি, খুব স্বাভাবিকভাবেই মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদেরকে ছেড়ে দেয়া যাবে না।